আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইউনিট 15 হ্যাপি বার্থডে জন্মদিন যেটা এটা দেখব। বলছে হচ্ছে আ পারসনস বার্থডে ইজ আ স্পেশাল ডে। তাহলে একজন ব্যক্তির জন্মদিনটা হচ্ছে একটা বিশেষ দিন, স্পেশাল ডে। দিস ইজ ডেট হোয়েন আ পারসন ওয়াজ বর্ন। তাহলে এটা হচ্ছে একটা ডেট যখন একজন লোক জন্মগ্রহণ করে। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ। তাহলে বলছে হচ্ছে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মানুষজন সেলিব্রেট বার্থডেজ এই বার্থডেটা বা জন্মদিনটা উদযাপন করে ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্নভাবে। ইন মেনি কান্ট্রিজ বিভিন্ন দেশে পিপল সেলিব্রেট উইথ কেক। তাহলে হচ্ছে এই উদযাপনটা বার্থডেটা উদযাপন করা হচ্ছে একটা কেক দ্বারা। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক। তাহলে কেকের উপরে ক্যান্ডেল থাকে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পার্সনস লাইফ। বলছে হচ্ছে দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল। তাহলে এখানে একটা ক্যান্ডেল বা একটা মোমবাতি হয় এক একটা বছরের জন্য অফ আ পার্সনস লাইফ, মানুষের জীবনে, মানুষের মানে প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা ক্যান্ডেল হচ্ছে এক একটা বছরের নির্দেশক। ক্লিয়ার? তার মানে এই ক্যান্ডেল এখানে আমরা যদি খেয়াল যদি করি, এখানে আমরা যদি খেয়াল করি তাহলে ওর বয়স হচ্ছে একটা ক্যান্ডেল পাচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে ওর ৮ বছর। ক্লিয়ার? ৮ অথবা ৯ বছর। আমরা এখানে ৮টা ক্যান্ডেল দেখতেছি, ৮ বছর হইল। ওকে। তারপর বলছে হচ্ছে দেয়ার ইজ ওয়ান ক্যান্ড আচ্ছা হইলো। তারপর হচ্ছে যে পিপল সিং আ সং। পিপল গান গায় ফর দ্য পারসন ওই লোকের জন্য। তাহলে যার জন্মদিন তার জন্য গান টান গায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং তাহলে গানের শেষে আ পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস। তাহলে বলছে যে দ্য পারসন ওই ব্যক্তিটি ব্লোজ আউট মিনস হচ্ছে নিভিয়ে ফেলা। ব্লোজ আউট পুরোটার অর্থ হচ্ছে নিভিয়ে ফেলা। দ্য ক্যান্ডেলস তাহলে ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস ক্যান্ডেলগুলো নিভিয়ে ফেলে। ইন সাম কান্ট্রিজ কিছু দেশে দেয়ার ইজ অফেন আ পার্টি ফর আ চাইল্ডস বার্থডে। তাহলে বলছে হচ্ছে দেয়ার ইজ অফেন আ পার্টি ফর আ চাইল্ডস বার্থডে। তাহলে বাচ্চার জন্মদিনের ক্ষেত্রে একটা বার্থডে পার্টি হয়ে থাকে। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম। তাহলে বলছে হচ্ছে ওই বাচ্চার বন্ধু বান্ধব যারা থাকে তারা বাড়িতে আসে। দেয়ার ইজ এ স্পেশাল ফুড। কিছু স্পেশাল ফুড থাকে লাইক সুইটস যেমন মিষ্টি থাকে। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং এবং বাচ্চারা গেম খেলে এবং গান গায়। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং বার্থডে গিফট ফর দ্য চাইল্ড। তাহলে ওই ছেলে বন্ধুরা আহ, এটার জন্য বার্থডে গিফট নিয়ে আসে ওই ছেলেটার জন্য, ছেলেটির জন্য বার্থডে গিফট নিয়ে আসে। ক্লিয়ার? দ্য গিফটস ওয়াজ র্যাপড ইন কালার পেপার। তাহলে বলছে যে এই গিফটগুলো মোড়ানো থাকে, র্যাপ শব্দ মোড়ানো, ইন কালার পেপার, কালার পেপার রঙিন কাগজে মোড়ানো থাকে। দ্য গিফট মে বি আ টয়। আর এই গিফটটা হইতে পারে একটা খেলনা হইতে পারে, বুক একটা বই হইতে পারে, অর সাম ক্লথ অথবা কিছু জামাও হইতে পারে। ইন সাম কান্ট্রিজ কিছু কিছু দেশে দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস। তাহলে বন্ধুরা কিছু কিছু দেশে বন্ধুরা গিফট নিয়ে আসে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয়। মূল কথা হচ্ছে বা মূল বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট থিং হচ্ছে ইজ টু এনজয়। এনজয় করা লাগবে দ্য ডে, ওই দিনটা এনজয় করা লাগবে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস এবং বন্ধু অথবা পরিবারের সাথে সময় কাটাইতে হবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ওকে, রিড দ্য সেন্টেন্সেস। সরি, ওকে, আচ্ছা বলছে হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস। সেন্টেন্সগুলো পড়তে বলছে রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস। আ বার্থডে ইজ ডেট হোয়েন আ পারসন ওয়াজ বর্ন। ডেফিনেটলি এটা ট্রু। তাহলে বলছে একটা জন্মদিন যখন একটা লোক জন্মগ্রহণ করে তখন হচ্ছে জন্মদিন হয়ে থাকে। ডেফিনেটলি ট্রু। তাহলে পিপল সেলিব্রেট বার্থডেজ ইন সেম ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা আমরা পড়েছি যে না, বিভিন্নভাবে তারা কি বলে এটাকে বার্থডে পার্টিটা উদযাপন করে। তাহলে পিপল সেলিব্রেট বার্থডেজ মানুষ জনগণ জন্মদিন উপভোগ করে ইন সেম ওয়ে একইভাবে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীর চারপাশে। তাহলে এটা ফলস আসলো। এটা হচ্ছে একইভাবে না, এটা ভিন্ন ভিন্ন হইতে পারে, বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম রেওয়াজ হইতে পারে। ৩ নম্বর বলছে হচ্ছে ওয়ান আ বার্থডে কেক। একটা বার্থডে কেকের উপরে দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল, একটা ক্যান্ডেল থাকে ফর ইচ ইয়ার প্রত্যেকটা বছরের জন্য অফ আ চাইল্ডস এজ ওই বাচ্চার বয়স অনুযায়ী। এটা ট্রু। তার বলছে হচ্ছে দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস অন বার্থডে কেক। এটা ফলস ছিল, তাই না? বন্ধু বান্ধব না, এটা হচ্ছে যার বার্থডে সে মূলত ক্যান্ডেল গুলো ব্লো আউট করে, নিভিয়ে ফেলে। তাহলে দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট হচ্ছে নিভিয়ে ফেলা, দ্য ক্যান্ডেলস মোমবাতিটাকে নিভিয়ে ফেলে অন আ বার্থডে কেক। বার্থডে কেকের উপরে যেই মোমবাতিগুলো থাকে এটা হচ্ছে ওই ব্যক্তি বা চার্লস বা যার বার্থডে। আমরা এটাকে বলতে পারি দ্য বার্থডে বয় ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস অন বার্থডে কেক। তার ৫ নম্বর বলছে হচ্ছে চিলড্রেন ইন সাম কান্ট্রিজ হ্যাভ আ বার্থডে ফর দেয়ার হ্যাভ আ পার্টি ফর দেয়ার বার্থডে। এটা ট্রু হইলো। চিলড্রেন বাচ্চারা ইন সাম কান্ট্রিজ কিছু দেশে হ্যাভ আ পার্টি করে থাকে ফর দেয়ার বার্থডে তাদের জন্মদিনের ক্ষেত্রে। এটা ট্রু হইলো। তারপর হচ্ছে গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য সেলিব্রেটিং আ বার্থডে। এটা ফলস। ঠিক আছে, একেবারে যে গিফট আনতেই হবে ব্যাপারটা এমন না। গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফর সেলিব্রেটিং আ বার্থডে
একটা বার্থডে উদযাপন করার ক্ষেত্রে, এটা ফলস হলো। আচ্ছা, এখানে সেলিব্রেটিং আইএনজি কেন হইলো? এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন পরে ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়। তারপর বলছে হচ্ছে লিসেন অ্যান্ড সিং, শোনো এবং গান গাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নাফিস, হ্যাপি বার্থডে টু ইউ। একটা কবিতা হইলো, কবিতাগুলো পড়বো। ওকে, তারপর হচ্ছে সিং দ্য হ্যাপি বার্থডে সং ইউজিং নেমস ব্লো। তাহলে বলছে হচ্ছে সিং দ্য হ্যাপি বার্থডে সং, তাহলে এই হ্যাপি বার্থডে সংটা গাইতে বলছে ইউজিং দ্য নেমস বিলো, এই নামগুলো নিয়ে, নিচে যে নামগুলো আছে এগুলো নিয়ে গান গাইতে বলছে। দেন কাউন্ট দ্য ক্যান্ডেলস অন দ্য কেক, তাহলে বলছে এরপর কাউন্ট করতে বলছে, গণনা করতে বলছে দ্য ক্যান্ডেলস, মোমবাতি, অন দ্য কেক, কেকের উপর, অ্যান্ড সে হাউ ওল্ড ইচ পার্সন ইজ, তাহলে এরা কত বছর বয়সী সেটা খুঁজে বের করতে বলছে। ঠিক আছে, যেমন জাকির, আমরা এখানে নাফিসের পরিবর্তে জাকির দিয়ে এটা বলবো, আর জাকির হচ্ছে 4 বছর বয়সী। তারপর হচ্ছে অপর্ণা, অপর্ণা হচ্ছে আমরা এখানে নাফিসের পরিবর্তে অপর্ণা বলে গাইবো, গাওয়ার পরে হচ্ছে তার বয়সটা আইডেন্টিফাই করবো। এখানে হচ্ছে 2, 4, 6, 8, 10, অপর্ণার বয়স হচ্ছে 10। তারপর হচ্ছে এখানে হচ্ছে 2, 4, 6, 8, 9, এটা হচ্ছে 9। তারপর হচ্ছে এখানে হচ্ছে 2, 4, 6, এটা হচ্ছে আশকা, আশকার হচ্ছে 6, রবিনের হচ্ছে 9, আশকার হচ্ছে 6 বছর, জাকির হচ্ছে 4 ইয়ার্স। ওকে, তারপর হচ্ছে লিসেন অ্যান্ড সে, রিড অ্যান্ড, আচ্ছা, টু রাইট আ ডেট, এবার আসলে আমরা তারিখটা কিভাবে লিখবো? টু রাইট আ ডেট উই রাইট দ্য ডে, দ্য মান্থ, দ্য ইয়ার। তাহলে একটা তারিখ লেখার ক্ষেত্রে যেমন 10/10/2025, 2025, তাহলে আমরা এটাকে লিখতে পারি 10, প্রথম আমার ডেট আসলো, এটা হচ্ছে ডেট, তারপর হচ্ছে 10, এটা হচ্ছে আসলে হচ্ছে মান্থ, তারপর হচ্ছে 2025। ক্লিয়ার? এটা হচ্ছে আমার 2025 হলো। এটা 25, আচ্ছা হলো, হোয়াট এভার। তারপর হচ্ছে যেমন এই যে আমার এখানে দেখা দিচ্ছে 1/1/2025 বা 1st January 2025, উই সে দ্য 1st January of 2025। আর এটা আমরা কেমনে বলবো? উই সে দ্য 1st January, দ্য 1st January 2025, দ্য 1st January 2025। কমপ্লিট দ্য সেন্টেন্স, সে অ্যান্ড রাইট টুডেজ ডেট, তাহলে আজকের ডেটটা লিখতে বলছে। তাহলে দ্য মান্থ ইজ ফেব্রুয়ারি, তাহলে মাস হচ্ছে ফেব্রুয়ারি, দ্য ডে ইজ 24th, তাহলে দ্য ইয়ার ইজ 2025। তাহলে আমরা এইটা কি বলতে পারি? টুডেজ ডেট ইজ, টুডেজ ডেট ইজ 14th February 2025, 14th February 2025। ওকে, তারপর হচ্ছে শহীদ মিনার, দ্য 21st February 1952 ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স ডে। তাহলে বলছে হচ্ছে ফেব্রুয়ারির 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি হচ্ছে ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স ডে, শহীদ দিবস। ঠিক আছে, মার্টার শব্দ হচ্ছে শহীদ, আর ডে অর্থ দিন, ল্যাঙ্গুয়েজ ভাষা, শহীদ দিবস। ক্লিয়ার? অন দিস ডে, এই দিনে, ইন 1952, 1952 সালে, স্টুডেন্টস ইন ঢাকা, তাহলে ঢাকার ছেলেপেলেরা গেভ দেয়ার লাইফস, তাদের জীবন দিয়েছিল ফর দেয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, তাদের মাতৃভাষার জন্য। দ্য ডে ইজ নাও কল্ড ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আর এই দিনটাকে এখন বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ডাকা হয়। সে দ্য ডেটস, তাহলে ডেটগুলো বলি, 26 মার্চ, 20 নভেম্বর, 16th ডিসেম্বর, 24th, 14th এপ্রিল, 1st মে। বলছে হচ্ছে হোয়াই দ্য ডেটস আর ইন অ্যাক্টিভিটি এইচ ইম্পর্টেন্ট, তাহলে এই যে এইচ এর যে ডেটগুলো দিল এগুলো কেন ইম্পর্টেন্ট সেটা বলতে বলছে। রাইট দ্য লেটার অফ দ্য ডেট নেক্সট টু দ্য কারেক্ট ডে, বলছে হচ্ছে এই রাইট দ্য লেটার, এই লেটারগুলো লিখতে বলছে অফ দ্য ডেট, ডেটের যে তারিখগুলো এগুলো লিখতে বলছে নেক্সট টু দ্য কারেক্ট ডে, এই কারেক্ট ডে দিনগুলোতে। ক্লিয়ার? এখানে লিখতে বলছে। ওকে, ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশ স্বাধীনতা দিবস কবে? 16 ডিসেম্বর, 16th ডিসেম্বর। তার হচ্ছে বাংলা নিউ ইয়ার হচ্ছে 1st মে হইল, বাংলা নিউ ইয়ার। তারপর হচ্ছে ভিক্টোরি ডে, বাংলাদেশের বিজয় দিবস কবে? 26শে মার্চ, তাই না? 26 মার্চ স্বাধীনতা ঘোষণা হইলো, সেখান থেকে হচ্ছে ভিক্টোরি ডে। আর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হচ্ছে 1st মে। হোল্ড অন, আচ্ছা আমার একটু ভুল ছিল, সেটা হচ্ছে 14 এপ্রিল, যেটা সেটা থাকবে হচ্ছে বাংলা নিউ ইয়ার। আচ্ছা, তারপর হচ্ছে 26 1st মে, তাহলে 1st মে কি হলো? ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। আর 20th নভেম্বর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে। ক্লিয়ার? আচ্ছা, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে নিয়ে একটু ঝামেলা ছিল, সেটা হচ্ছে এটা একটু খেয়াল করি, আমি এখানে সাইডে একটু নোট করে লিখেছি। সেটা ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা উইকিপিডিয়া থেকে নিয়েছিলাম। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে ইজ সেলিব্রেটেড অন ডিফারেন্ট ডেটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা বিভিন্ন ডেটে মূলত পালন করা হয়, বাট মেনি কান্ট্রিজ অবজার্ভ ইট অন জুন 1st, তাহলে জুন মূলত 1st, যেটা এটা জুনের 1 তারিখে এটা মূলত পালিত হয়। ইট ইজ আ ডে ডেডিকেটেড টু প্রমোটিং চিলড্রেন্স রাইটস, ওয়েলবিং অ্যান্ড হ্যাপিনেস। সাম কান্ট্রিজ লাইক দ্য ইউনাইটেড নেশনস
officially recognized Universal Children's Day on November 20, which marks the adoption of the Declaration of the Rights of the Child in 1959 and the Convention of the Rights to the Child in 1989. তাহলে আমার এখানে একটা তথ্য হইলো, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কোনো দেশে জুনের 1 তারিখে পালন করা হয় এবং ইউএন থেকে এটা হচ্ছে নভেম্বর 20 তারিখে পালিত হয়। আচ্ছা, তারপর বলছে হচ্ছে রাইট দ্য ডেটস ইন ওয়ার্ডস এন্ড সে দেম। তাহলে বলছে হচ্ছে এই যে ডেটগুলো হইলো এগুলোকে নিজের ভাষায় বলতে বলছে। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 31st of January 1995, 31st of January 1995। পরেরটাতে বলতে পারি হচ্ছে 5 February 1996 দেওয়া আছে, এটাকে আমরা বলতে পারি 5th of February 1996। তারপর হচ্ছে 9th of August 1997। তারপর হচ্ছে 22nd of July 2000 to 2000। ক্লিয়ার? টু 2000। আচ্ছা, তারপর হচ্ছে 21st of October 2009। তারপর হচ্ছে 23, তাহলে আমরা এটাকে বলতে পারি 23rd of May 2015। ক্লিয়ার? বা 2015। ওকে, রাইট ইউর বার্থডে ইন নাম্বারস অ্যান্ড ওয়ার্ডস। তাহলে আপনার জন্ম তারিখটা এখানে বসাবেন, জন্ম তারিখ বসে এটার আবার কথায় লিখবেন। ওকে, আজকের ক্লাস তাহলে এতটুকুই থাকলো ইউনিট 15 এর উপরে। হ্যাভ আ গুড ডে, টাটা।